ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্তা সুখী গৃহস্থলী। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি হলো পুরী। আমি সৈকত আমার মেয়ে তিনজনে মিলে যাচ্ছি, আর আমার দেওর আমাদেরকে স্টেশনে ছাড়তে যাচ্ছে। তো আমাদের ট্রেনও চলে এসেছে, বেটু উঠে গেছে, দেখো বেটু ওপরের সিটে। এবারে আর কি প্রথম আমরা ওর জন্য আলাদা সিট বুক করেছি, কেননা ও এখন বড় হয়ে গেছে, একটা সিটে দুজনে শোয়া সম্ভব নয়, তাই জন্য ওকে আলাদা সিট দেওয়া হয়েছে। আর এদিকে আমরা হাওড়া থেকে উঠেছিলাম, আর আমার বোনেরা আমাদের সাথে গেছিল, ওরা উঠেছিল হলো খড়গপুর স্টেশন থেকে। তো বোনের ছেলে চলে এসেছে, এখন দুজনে খুব ফান করছে। অনেকদিন পর দেখা হলে প্রথম ওদের খুব ভালোবাসা দেখা যায়, তারপরে আস্তে আস্তে ওদের ঝগড়াঝাটি শুরু হয়। আর বোন এপাশে রাত্রের ডিনারটা নিয়ে এসেছে, খড়গপুর থেকে নিয়ে উঠেছিল। ওরা অনেকে এসেছিল, ওর শ্বশুরবাড়ির পুরো ফ্যামিলি যাচ্ছিল, তাদের সাথে আমরা গেছিলাম। তো এদিকে দেখো আমরা স্টেশনে মানে পুরী স্টেশনে পৌঁছে গেছি। তখন ছিল অনেকটাই রাত্রে ছিল, যেহেতু শীতকাল এমনিতেই অনেকক্ষণ রাত্রি থাকে, আর তখন অনেকটাই রাত্রি। তুলির তো চোখ মুখ দেখে মনে হচ্ছে সবে মানে ঘুম থেকে ভাঙলো আর কি। তো আমরা একদম ভোর হওয়ার আগেই আমাদের যেখানে মানে হোটেল ছিল সেখানে পৌঁছে গেছিলাম। গোল্ডেন স্যান্ড ছিল আমাদের। এরপর আমরা টিফিনটা করেই মানে আমার মেয়ে তো সমুদ্রে যাওয়ার জন্য খুব অস্থির হয়ে যাচ্ছিল। ও বলছিল টিফিন না করেই আগেই চলো সমুদ্রে যাই, কিন্তু আমাদের খুব খিদে পেয়ে গেছিলো বলে আমরা বললাম টিফিনটা করেই আমরা সমুদ্রে যাব। তো তার মধ্যেই দেখছিলাম আমাদের ওই রেস্টুরেন্ট যেখানে আমরা খেতে এসেছিলাম তার পাশ দিয়ে একটা খুব সুন্দর উটো পার হচ্ছিল। যাই হোক, তো আমরা এখানে টিফিন করতে চলে এসেছি। সবাই লুচি তরকারি নিয়েছিল টিফিনে, আর কিন্তু আমি নিয়েছিলাম হলো ডিম টোস্ট, কেননা লুচি তরকারি খুব একটা সকালবেলা ইচ্ছে হচ্ছিল না খেতে। আর সৈকত এপাশে নিয়েছিল হলো অন্যরকম কিছু নিয়েছিল। সৈকত মনে হয় আলুর পরোটা নিয়েছিল, তার সঙ্গে আবার ওখানে যারা গেছিল তাদের মধ্যে কেউ নিয়েছিল হলো ওই তো টিফিন খেয়ে ওখান থেকে সোজা চলে এসেছি হলো আমরা সমুদ্রের পাড়ে। এবারে এখানে হলো বাচ্চারা তো এসে, আমার মেয়ে তো মানে সেই ছোটবেলাতেই হয়তো এসেছিল, ওর এখনো স্মৃতিটা মনেই নেই। এসেছে ও দুবার, কিন্তু অনেকটাই ছোটবেলায় এসেছে। তো ওর এই ভালো করে মনে রাখার মতন অবস্থাতে ও এই প্রথমবার এলো। তো ও তো ভীষণ এনজয় করছে। আগেরবার যখন এসেছিল দুবারই ও কেঁদেছে খুব, এবং সমুদ্রে নামেও নি, বালিতেও পা দেয়নি। ও তখন অনেকটাই ছোট ছিল, সেই কোলে কোলে বসেই চলে গেছে দুবারই। তো এবারে এসেও খুব এনজয় করছে এখানে। তো তার মাঝে আমরা দেখলাম একটা খুব সুন্দর প্রসেসন যাচ্ছে, জানি না ঠাকুরেরই কিছু যাচ্ছিল। তো সৈকত সেটা দেখেও একটু ক্যাপচার করেছিল। প্রচণ্ড বড় একটা প্রসেসন যাচ্ছিল, এবং বহু মানে যাত্রীরা আর কি যারা এসেছিল তারাও ওদের পেছন পেছন হেঁটে হেঁটে যাচ্ছিল, কিন্তু আমি ঠিক বলতে পারবো না এটা মানে কোনখান থেকে শুরু হয়েছে এবং কোথায় যাচ্ছিল। তো এই পাশে হলো আমি বাচ্চা দুটোকে নিয়ে বসেছিলাম পাড়ে, আর সৈকত তুলি এরা হলো সব সমুদ্রের দিকে নেমেছিল একটু, আমি ওদেরকে পাড়ে নিয়েই বসেছিলাম। আর আমার না একটু পাড়ে বসে স্নান করতেই বেশি ভালো লাগে, কেননা আমি সমুদ্রে খুব একটা ভয় পাই, আবার খুব ভালোও লাগে, মানে অদ্ভুত একটা কম্বিনেশন। আমি নামতে খুব ভয় পাই, এবং যদি কেউ অনেকটা দূরে চলে যায় না, আমার মধ্যে খুব একটা অ্যাংজাইটি কাজ করে আর কি। কিন্তু আমার হলে পাড়ে বসে থাকবো এবং অনেকক্ষণ সমুদ্রের পাড়ে থাকবো, এটাই আমার খুব ভালো লাগে। খুব ঠান্ডাও লাগছিল, কেন জল এসে একটু ভিজে যাচ্ছিলাম, আবার হলো হাওয়াও দিচ্ছিল, কিন্তু তবুও আমি সমুদ্রের মধ্যে বেশিটা যেতে পারি না আর কি। আমার বাচ্চাদেরকেও আমি পাঠাচ্ছিলাম না। এখানে আমরা বসেছিলাম, বাকি ওরা খুব স্নান করতে গেছিল, আর কেউ আবার আমার সাথে এখানে বসেও ছিল। কাকিমারা তো কেউ নামছিল না, ওরা সব পাড়েই বসেছিল, ওরা তো শুধু একটু পায়েই ভিজিয়েছে। সমুদ্রের পাড়ে স্নান করতে এসে ডাব খাওয়া তো মাস্ট, প্রত্যেকের আছে, এটা এভরিওয়ান এটা করে থাকে। তো আমাদেরও সেরকম ডাব খাওয়া চলছে এখানে। সবাই আমরা এখন ডাব খেয়ে হোটেলের রুমে ফিরে যাব, গিয়ে ফ্রেশ হবো। স্নান করা আমাদের হয়ে গেছে, আমি আমার মেয়ে তুলি সবাই মিলে এখানে ডাব খেয়ে নিচ্ছি। আর আমি আগে চলে যাব রুমে স্নান করতে, আর সৈকতকে বললাম তোমরা একটু বাদে এসো, কেননা একটাই বাথরুমে তিনজনে পরপর স্নান করব, তাই আমরা আগে চলে যাচ্ছি, ওরা একটু পরে আসছে। তো ডাব খেয়ে আমরা স্নান করে চলে গেছিলাম হলো লাঞ্চ করতে, যদিও সেই ভিডিওটা আমার করা হয়নি। তো সন্ধ্যেবেলা আমরা আবার বিচে এসে বসেছিলাম এখানে,
প্রচন্ড খেলনা টাল্লা নিয়ে। এখানে তো জানোই স্বর্গদুয়ারের সামনে কত সুন্দর বাজার বসে, তো আমরা এখানে বসে বসে ওই ম্যাগি ট্যাগি নানান রকম জিনিস খাচ্ছিলাম আর সমুদ্রের উপভোগ করছিলাম। এদিকে মেয়েরা হলো ঘোড়ায় চড়বে বলে বায়না করছিল, ওদিকে নানান রকম খেলনা বসেছিল, সেগুলো নিয়ে ওরা দেখছিল, ঘুরছিল, মেয়ে আর ছোট ছেলে মিলে ওরা কিনছিল। তো আমরা এখানে বসে বসে এনজয় করছিলাম, রিলস বানাচ্ছিলাম আমি আর আমার বোন মিলে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। টিল দেন সবাই খুব ভালো থেকো, টাটা। আবার নেক্সট ভিডিও আসছে কালকের জন্য, দেখতে ভুলো না।